আপনি আমি যাহারা 8 রাকাত নামাজ পড়ছি, 20 রাকাত নামাজ পড়ছি, যত রাকাত নামাজ পড়েন না কেন, আপনি যদি রুকু সেজদা ঠিকমতো না করেন, আপনি যদি সেজদা এবং রুকুকে যদি সুন্দরভাবে আদায় না করেন, আপনি যদি ঠকাঠক মুরগির মতো ঠুকুর মারার মতো নামাজ পড়েন, কোশ্চিন কালেও আপনার নামাজ হবে না। নামাজ তো হবেই না, বরঞ্চ আপনার নামাজকে অপমান করা হলো। আজকের আলোচনা হচ্ছে তারাবি সম্পর্কে। তারাবি শব্দের অর্থ হচ্ছে আরাম করা। তারাবি শব্দের অর্থ মানে আরাম করা, বসে থাকা, আরাম করা। তো তারাবি আজকে বর্তমান আমাদের এই তারাবিকে কেন্দ্র করে ইসলামে মুসলমানদের বিভিন্ন রকমের দলাদলি, বিভিন্ন রকমের ইখতিলাফ, তারাবিকে কেন্দ্র করে ঝামেলা, অশান্তি, এমনকি অনেক আমাদের মধ্যে বিভাদ, মারামারি, মসজিদ পর্যন্ত ভাগ বন্টন হয়ে গেছে। তাউযুবিল্লাহি মিন যালিক। ফরজ নামাজ পড়ি না, ফরজ নামাজ পড়ি না। রমজান মাস আসলে নফল নামাজ তারাবিকে নিয়ে কেন্দ্র করে কত রকমের বাহাস, কত রকমের ফতোয়া, কত রকমের দলাদলি, কত রকমের আলোচনা। এগুলি আমাদের উচিত ছিল যে ব্যক্তি রমজান মাসে সুস্থ সবল, তারপরেও যে ব্যক্তি সিয়াম পালন করে না, তাকে নিয়ে আলোচনা করা উচিত ছিল। উচিত ছিল আমাদের আলোচনা করা যে আমার ছেলেটা 18 বছর বয়স, 22 বছর বয়স, 25 বছর বয়স, আমার ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না। উচিত ছিল এই নিয়ে আলোচনা করা, কিন্তু আপনি আমি সেটা নিয়ে আলোচনা করলাম না। তারাবিকে কেন্দ্র করে আপনি আমি আলোচনা, তারাবির নামাজ 8 রাকাত না তারাবির নামাজ 20 রাকাত, তারাবির নামাজ 20 রাকাত না তারাবির নামাজ 8 রাকাত, এই নিয়ে আপনি আমি একেবারে পাগল হয়ে গেছি। এই ওরা তারাবির নামাজ 8 রাকাত পড়ে, ওদের নামাজই হবে না। ওরা তারাবির নামাজ 20 রাকাত পড়ে, ওদের নামাজই হবে না। ওরা মুসলমানই না, ওরা আল্লাহ রসুলকে অপমান করছে। জি ভাই, একেবারে পাগলামি, অজ্ঞতার পরিচয়। তারাবিকে কেন্দ্র করে কত রকমের আপনি আমি, কত রকমের ফতোয়া, কত রকমের আপনি আমি দলাদলি তৈরি করে ফেলেছি। তারাবি মানে নফল নামাজ। তারাবি হচ্ছে রাতের নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই রমজান মাসটা করেছেন বরকতময় মাস। এই মাসে যে বেশি বেশি নামাজ পড়বে, এই মাসে বেশি বেশি নফল সিয়াম, নফল সালাত আদায় করবে, বেশি বেশি নফল সালাত আদায় করবে, সে ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। এই জিনিসটা আপনি বুঝেন প্রথমে, যে বেশি যত নামাজ পড়বে তত আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। যত সে 2 রাকাত পড়তে পারে, 4 রাকাত পড়তে পারে, 8 রাকাত পড়তে পারে, 10 রাকাত পড়তে পারে, 12 রাকাত পড়তে পারে, 20 রাকাত পড়তে পারে, 100 রাকাত পড়তে পারে, পড়ুক না কেন, সে যত ইচ্ছা পড়ুক সে। কিন্তু এই 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, আরে ভাই তোকে 8 রাকাত 20 রাকাত কোন রাকাতে পড়তে পারে? তুই 5 ওয়াক্ত সালাত পড়, 5 ওয়াক্ত সালাতটা তুই পড়। তো 5 ওয়াক্ত সালাত পড়ে না, আর ফতোয়া নেই 8 রাকাত হবে না 20 রাকাত হবে। ওই ব্যক্তিকে রমজানের পর আর খুঁজে পাওয়া যাবে না। ওই সমস্ত ব্যক্তিদেরকে রমজানের পর আর খুঁজে পাওয়া যাবে না। মুসলমান সচেতন হন। তারাবির নামাজ, একজন সুস্থ ব্যক্তি তারাবির নামাজ যদি নাও পড়ে, একচুল তার গুনাহ হবে না। যে জিনিসটা না পড়লে গুনাহ হবে না, যে জিনিসটা কোনো বিষয়ই নয়, সেই জিনিসটাকে নিয়ে আপনি আমি কত দলাদলি, কত মারামারি। তারাবির নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছিলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারাবির নামাজ কত রাকাত পড়েছিলেন? আর একটা বিষয়, এই তারাবির নামাজকে নিয়ে এক শ্রেণীর আলেমরা আমরা অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি, এক শ্রেণীর আলেমরা। তারাবির নামাজ যে ব্যক্তিরা 8 রাকাত নামাজ পড়ে, ওদের নামাজই হবে না। হানাফি ভাইরা বলছি আমরা, আল্লাহ রসুল 20 রাকাতই পড়েছিলেন, 8 রাকাত পড়েননি। হানাফি ভাইরা এত বাড়াবাড়ি করে ফেলেছি আমরা। 8 রাকাত নামাজ পড়ে যে সেই হচ্ছে ইহুদিদের দালাল, নতুন হাদিস তৈরি করেছে, নাউজুবিল্লাহ, মূর্খতার পরিচয়। এবং এক শ্রেণীর আহলে হাদিস ভাইরা 20 রাকাত নামাজ পড়া বিদআত, 20 রাকাত নামাজ পড়া চলবে না, এটাও একটা বাড়াবাড়ি। তাহলে দুই দিক দিয়ে বাড়াবাড়ি আমরা করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারাবির নামাজ কত রাকাত পড়েছিলেন? আসুন, হানাফি ভাইরা যারা 8 রাকাত নামাজ হবে না, 8 রাকাত নামাজ নেই,
20 রাকাতে আছে তাদের দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারাবির নামাজ কত রাকাত পড়েছিলেন ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আবু সালমা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন যে মা আয়েশা, আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাস এবং অন্যান্য মাস তিনি রাতে নামাজ কত রাকাত কিভাবে পড়তেন? কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান কিংবা অন্যান্য মাসে এক কথায় আল্লাহ রাসূল রাত্রিতে কিভাবে নামাজ পড়তেন, কত রাকাত নামাজ পড়তেন? মা আয়েশা তিনি বলছেন, মা আয়েশা তিনি বলছেন ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহা আলা 11 রাকাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান হোক কিংবা অন্যান্য মাস হোক, রমজান হোক কিংবা অন্যান্য মাস, যে কোনো মাসে আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। 11 রাকাতের বেশি নামাজ আল্লাহ রাসূল পড়তেন না, অর্থাৎ 11 রাকাতের কম পড়তেন। হাদিস বুখারীর হাদিস 1147, যাদের মোবাইল আছে সার্চ করবেন বুখারী হাদিস নম্বর 1147 চলে আসবে। বুখারী এই হাদিসটা ইমাম বুখারী বহু জায়গায়, ইমাম বুখারী পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের ওপরে কোরআনের পর বিশুদ্ধ গ্রন্থ সেটা হচ্ছে সহিহুল বুখারী। যারা বলবে 8 রাকাত নামাজ হবে না, 8 রাকাত নামাজ নেই, মোবাইলটা বাইর করে আপনি সার্চ করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন যে সহিহুল বুখারী হাদিস নম্বর 1147, হাদিস নম্বর 2013, হাদিস নম্বর 3569 পারবেন, চলে আসবে, পড়বেন বাংলাটা, দেখবেন কি লেখা আছে। হানাফি ভাইরা মাযহাবকে টিকানোর জন্য কত বড় জালিয়াতি করেছে আপনি চিন্তা করেন একটু। ইমাম বুখারী এই হাদিসটাকে নিয়ে এসে তিনি অধ্যায় টানছেন তারাবির নামাজ কত রাকাত। ইমাম বুখারী তিনি অধ্যায় মানে একটা যে কোনো হাদিস নিয়ে এসে অধ্যায় দেওয়া হয়, অধ্যায় যে হাদিসটা কেন কি কারণে প্রথমে হিডিং দেওয়া হয়, তারপরে হাদিস নিয়ে আসেন। তো ইমাম বুখারী এই হাদিসটা তিনি দিয়ে অধ্যায় টানছেন যে তারাবির নামাজ কত রাকাত, ইমাম বুখারী তিনি অধ্যায় দিচ্ছেন। হানাফি ভাইরা কি করেছে, এটা কেটে দিয়েছে অধ্যায়টা। ইমাম বুখারী যখনই তিনি অধ্যায় টানবেন যে তারাবির নামাজ কত রাকাত, তখন তার কোনো প্রশ্নই আসবে না। তারাবির নামাজ কত রাকাত যদি অধ্যায় থাকে যে তারাবির নামাজ কত রাকাত হবে অধ্যায়, তারপরে বাব, তাহলে তার কোনো প্রশ্নই থাকবে না। হানাফি ভাইরা কি করেছে, অধ্যায়টা কেটে দিয়েছে। উপমহাদেশের যত আপনি হাদিস পাবেন, হাদিসকে পর্যন্ত জালিয়াতি করে ফেলেছে। ওইটা কেটে দিয়ে করে দিয়েছে যে রাতের নামাজ কত রাকাত। চিন্তা করতে পেরেছেন কত বড় জালিয়াতি করেছে? রাতের নামাজ কত রাকাত আপনি প্রশ্ন করবেন, এই হাদিস কিন্তু হানাফি ভাইরা অস্বীকার করে না। তারা স্বীকার করে যে হ্যাঁ হাদিসে আছে, কিন্তু হাদিস এটা তো বলা হচ্ছে রাতের নামাজ কত রাকাত, এটা কি রমজান মাসের রাত না অন্য মাসের রাত? তারা আবার আপনাকে প্রশ্ন করবে, এটা রমজান মাসের রাত না, এটা হচ্ছে কিসের নামাজ? অন্যান্য মাসের নামাজ। এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। হানাফি ভাইরা বলেন, ওনারা এটাই বলবে কত বড় জালিয়াতি। হানাফি ভাইরা তারাবি আর তাহাজ্জুদকে আলাদা করে দিয়েছে। ভালো করে একেবারে গুরুত্বপূর্ণ জিনিস ভালো করে শুনেন, তারাবি আর তাহাজ্জুদ আলাদা করে দিয়েছে আগে। আচ্ছা, তারপরে আরেকটা হাদিস আপনাদেরকে বলি। হানাফি ভাইরা আরো বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 11 রাকাত পড়েছিলেন, 3 দিন পড়েছিলেন জামাত সহকারী। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন, তিনি সাহাবীদেরকে নিয়ে 20 রাকাত নামাজ পড়লেন, 20 রাকাত নামাজ পড়লেন। তাহলে আজকে যাহারা বলছে যে তারাবির নামাজ 8 রাকাত, তারা ভালো জানে না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা, আল্লাহ রাসূলের বন্ধু, আল্লাহ রাসূলের শ্বশুর। তাহলে তিনি ভালো জানে না আমরা যাহারা 8 রাকাত নামাজ পড়ছে তারা ভালো জানে? হানাফি ভাইরা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আমার খলিফার সুন্নতকে আঁকড়ে ধরো। তাহলে
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাকাত নামাজ পড়িয়েছিলেন, আর আজকে এই আহলে হাদিসরা, ইহুদি দালালরা এরা 8 রাকাত নামাজ পড়ছে। এটাও কত জালিয়াতি দেখেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত রাকাত নামাজ পড়িয়েছিলেন, পড়ার হুকুম দিয়েছিলেন? কত রাকাত? 8 রাকাত। দলিল মুওয়াত্তা ইবনে মালিক, হাদিস নম্বর 244। আপনি মারবেন মুওয়াত্তা ইবনে মালিকে, সার্চ করবেন মুওয়াত্তা ইবনে মালিক হাদিস নম্বর 244, চলে আসবে, মারবেন আপনি। কি বলছেন? আন্নাহু ক্বালা আমারা উমর ইবনে খাত্তাব, উমর ইবনে খাত্তাব তিনি হুকুম দেন উবাই ইবনে কাব ওয়া তামিম দারি, উবাই ইবনে কাব এবং তামিম দারিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুকুম দেন আন্না ইয়াকুমা লিন-নাসি বি-11 রাকাতান, তোমরা রমজান মাসে তারাবির নামাজ পড়বে 11 রাকাত। কি বুঝলেন? ভালো করে বুঝেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রমজান মাসে তামিম দারি এবং উবাই ইবনে কাবকে রমজান মাসে তারাবির নামাজ পড়ার হুকুম দেন। কত রাকাত? 11 রাকাত। 3 রাকাত বেতের এবং 8 রাকাত। হাদিস মুওয়াত্তা ইবনে মালিক। যে সমস্ত হানাফি ভাইয়েরা যে 20 রাকাত বলেন, অবশ্যই 20 রাকাতেরও দলিল আছে, 20 রাকাতেরও হাদিস আছে। 20 রাকাতের হাদিস আন ইবনে আব্বাস, তারা প্রথম যে হাদিসটা দলিল দেয়, প্রথম আন ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান আও বিতরা। আল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসে 23 রাকাত নামাজ পড়েন। 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতের, 20 রাকাত তারাবি নামাজ পড়ে। এই হাদিস জয়ীফ। হাদিস কোথায় আছে? মুসান্নাফ ইবনে শুয়াইবা আছে, আপনার তাবরানীতে আছে, বাইহাকিতে আছে, বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটা আছে, কিন্তু এই হাদিস জয়ীফ। হাদিস একেবারে জয়ীফ। 20 রাকাতের যত হাদিস আছে সমস্ত হাদিস জয়ীফ, জাল, বানোয়াট, ভিত্তিহীন। তাহলে প্রথম নম্বর, মা আয়েশাকে জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহ রসুল কত রাকাত নামাজ পড়েছিলেন রাতে, আল্লাহ রসুল তিনি কত রাকাত নামাজ পড়তেন রাত্রিতে। মা আয়েশা তিনি বলছেন আল্লাহ রসুল রমজান মাস হোক বা অন্য মাস হোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 11 রাকাতের বেশি পড়াতেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রমজান মাসে সাহাবীদেরকে, তিনি খলিফা ছিলেন, যারা ইমাম নামাজ পড়াতো, বিভিন্ন জায়গাতে নামাজ পড়াতো, নেতা বিভিন্ন, তো তাদেরকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুকুম দিয়েছিলেন 11 রাকাত 8 রাকাত তারাবির নামাজ, 3 রাকাত বেতের, 11 রাকাতের হুকুম দিয়েছিলেন। মুওয়াত্তা ইবনে মালিক 244 নম্বর হাদিস, সহিহ বুখারী 2013 নম্বর হাদিস, 1147 নম্বর হাদিস, মারবেন। আচ্ছা যাক, মেনে নিলাম 20 রাকাতের নামাজ হচ্ছে সুন্নত, ওটাই সঠিক। মেনে নিলাম, সাময়িকের জন্য মেনে নিলাম যে 20 রাকাতের নামাজ হচ্ছে সুন্নত, 20 রাকাত তারাবি নামাজই পড়া ঠিক, 8 রাকাত নামাজ পড়া ঠিক না। আল্লাহ রাসূল 8 রাকাত পড়েননি, মেনে নিলাম। তোমাদের হাদিসটাই সঠিক, মেনে নিলাম। মেনে নিলাম যে 20 রাকাত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 20 রাকাত নামাজ পড়েছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাকাত নামাজ পড়ার হুকুম দিয়েছিলেন, মেনে নিলাম, মেনে নিলাম। আচ্ছা, যদি কোনো ব্যক্তি 8 রাকাত নামাজ পড়ে তার কি নামাজ হবে না? বলেন, যদি কোনো ব্যক্তি 8 রাকাত নামাজ পড়ে রমজান মাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন রাতের নামাজ হচ্ছে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে নফল নামাজ তুমি যতবার বা পড়ো না কেন, যতবার বা পড়ো 2 রাকাত 2 রাকাত করে। মেনে নিলাম আর 20 রাকাত নামাজ হচ্ছে সুন্নত, 20 রাকাত আল্লাহ রাসূল পড়েছেন, মেনে নিলাম। আমি যদি 8 রাকাত পড়ি নামাজ কি হবে না? 8 রাকাত যদি পড়ি নামাজ কি হবে না? 10 রাকাত পড়লাম নামাজ কি হবে না? 16 রাকাত পড়লাম নামাজ কি হবে না? 4 রাকাত তারাবি নামাজ পড়লাম নামাজ কি হবে না? তাহলে যে সমস্ত হানাফি ভাইয়েরা 8 রাকাত নামাজ পড়ার জন্য ইহুদিদের দালাল বলে, তারা কত বড় অন্যায়মূলক, কত বড় বাজে কথা এটা আপনি চিন্তা করেন। কত বাজে কথা না এটা? যদি কোনো ব্যক্তি 2 রাকাত পড়ে, সে 20 রাকাতও বললো না, 8 রাকাতও বললো না, 2 রাকাত পড়ে, হবে না? অবশ্যই হবে। তাহলে কেন 20 রাকাতটাই সঠিক, 8 রাকাতটা ব্যাঠিক, 8 রাকাতটাই সঠিক, 20 রাকাতটা ব্যাঠিক, এটা নিয়ে আমরা কেন দলাদলি করব? মূর্খতা, পাগলামি ছাড়া কিচ্ছু না।
আচ্ছা, আরো ভালোভাবে জানেন নামাজ কিভাবে পড়তে হয়। নামাজ পড়তে কিভাবে হয়? ইতমিনান, তার দিব সহকারী, খুশু খুজুর সাথে। সূরা মুমিনুনে কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যে যারা খুশুর সাথে নামাজ পড়ে তারাই হচ্ছে কামিয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনে তিনি বলছেন সূরা মুমিনুন, যে মুমিন হচ্ছে তারাই যারা সালাত আদায় করে খুশু খুজুর সাথে, মনোযোগ সহকারে, একাগ্রতার সহকারে। যে ব্যক্তি সালাত আদায় করে সেই ব্যক্তি হচ্ছে মুমিন, সেই ব্যক্তি জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মান সাল্লা সাজদাতাইন লা ইয়াসুহু ফিহিমা গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সালাত আদায় করে, 2 রাকাত যে ব্যক্তি সালাত আদায় করে মনোযোগ সহকারে, কোনো রকমের ভুল ত্রুটি না করে সুন্দরভাবে যে ব্যক্তি সালাত আদায় করে সেই ব্যক্তির পূর্বেকার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। মনোযোগ সহকারে যে ব্যক্তি সালাত আদায় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আছেন, একজন ব্যক্তি এসে সালাত আদায় করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি নামাজ ফেরালো, সালাম ফেরালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, এই তুমি নামাজ পড়োনি, ঘুরিয়ে নামাজ পড়ো। ওই ব্যক্তি আবার নামাজ পড়লো। আল্লাহ রাসূল বলছেন, তুমি নামাজ পড়োনি, আবার ঘুরিয়ে নামাজ পড়ো। ওই ব্যক্তি আবার পুনরায় নামাজ পড়লো। আল্লাহ রাসূল তৃতীয়বার পরপর 3 বার বললেন, তুমি নামাজ পড়োনি, তুমি আবার ঘুরিয়ে নামাজ পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 বার বললেন, তুমি নামাজ পড়োনি, নামাজকে ঘুরিয়ে পড়ো, তোমার নামাজ হয়নি, নামাজ পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সাহাবী বললেন, আল্লাহ রাসূল আমি এর থেকে ভালো করে নামাজ পড়তে জানি না। আল্লাহ রাসূল তখন তাকে নামাজ পড়িয়ে দেখিয়ে দিলেন যে এইভাবে নামাজ পড়তে হয়। ওই ব্যক্তি নামাজ পড়ছিল, ওর রুকু সেজদা হচ্ছিল না, ওই ব্যক্তির রুকু ঠিক মতো হচ্ছিল না, ওই ব্যক্তির সেজদা ঠিক মতো হচ্ছিল না, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি নামাজ তোমার নামাজ হচ্ছে না, তুমি নামাজ পড়োনি, নামাজ হচ্ছে না তোমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, অতিম্মুর রুকু ওয়াস সুজুদ, তোমরা সিজদা এবং রুকুকে তোমরা দীর্ঘ করো, তোমরা সিজদা এবং রুকুকে তোমরা দীর্ঘ করো, সিজদা এবং রুকুকে তোমরা সঠিকভাবে আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সবথেকে বড় চোর হচ্ছে যে ব্যক্তি নামাজ চোর। নামাজ কিভাবে চুরি করা হয়? নামাজ চুরি করা হয় ঠিকভাবে সিজদা করলো না, ঠিকভাবে রুকু করলো না, তাড়াহুড়ো করে নামাজ পড়লো, এই ব্যক্তি হচ্ছে নামাজ চোর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি মুরগির মতো ঠুকা মেরে নামাজ পড়ে এর নামাজ কোশ্চিন কালেও হবে না। যে ব্যক্তি মুরগির মতো ঠুকা মেরে নামাজ পড়ে তার নামাজ কোশ্চিন কালেও হবে না। আজকে আপনি আমি যাহারা 8 রাকাত নামাজ পড়ছি, 20 রাকাত নামাজ পড়ছি, যত রাকাত নামাজ পড়েন না কেন, আপনি যদি রুকু সেজদা ঠিক মতো না করেন, আপনি যদি সেজদা এবং রুকুকে যদি সুন্দরভাবে আদায় না করেন, আপনি যদি ঠকাঠক মুরগির মতো ঠুকুর মারার মতো নামাজ পড়েন, কোশ্চিন কালেও আপনার নামাজ হবে না, নামাজ তো হবেই না, বরঞ্চ আপনার নামাজকে অপমান করা হলো। শুনুন, কান খাড়া করে শুনে নেন, যদি কোনো ব্যক্তি তারাবির নামাজ নাও পড়ে তাও তার অসুবিধা নেই, কিন্তু যে সমস্ত ব্যক্তিরা আজকে তারাবির নামাজকে নিয়ে আপনি আমি একেবারে খতম তারাবি চালু করে দিয়েছি, তারাবির নামাজকে নিয়ে একেবারে আপনি আমি পাগলামি করে ফেলেছি, তারাবির নামাজকে যত পারছি, যে হাফেজ যত স্পিডে তারাবির নামাজ পড়াতে পারে সেই হাফেজ তত ভালো। তারাবির নামাজ 20 রাকাত নামাজ পড়তে 40 মিনিট সময় লাগছে, 2 রাকাত নামাজ পড়তে কত মিনিট সময় লাগে? আপনি যদি একেবারে ফুল স্পিডে নামাজ পড়েন, দোয়া করা যদি বলেন আর স্পিডে যদি নামাজ পড়েন, তারপরে 2 রাকাত নামাজ পড়তে 5 মিনিট লাগবে। 5 মিনিটের নিচে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে তার নামাজ সঠিকভাবে হবে না। 5 মিনিটের নিচে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে তার নামাজ হবে না। আপনি দোয়াগুলি তো জানেনই না, দোয়া তো শিখার চেষ্টাও করলেন না, ঝটাঝট আপনি একেবারে 5G'র গতিতে আপনি নামাজ পড়ছেন। একজন ব্যক্তি নামাজ পড়লো না, অসুবিধা নেই, কিন্তু যে ব্যক্তি এই 5G 6G একেবারে ফুল স্পিডে 45-40 মিনিটে 20 রাকাত নামাজ পড়া হয়ে গেল, 8 রাকাত নামাজ পড়তে 20 মিনিটে পড়া হয়ে গেল, এই নামাজ মানে অপমান করা। নামাজ মানে অপমান করা। আয়েশাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল রাতের নামাজ কত রাকাত পড়তেন, কিভাবে পড়তেন, আয়েশা তিনি বলছেন আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। আর তুমি বলো না আল্লাহ রাসূল রাতের নামাজ কিভাবে পড়তেন, তুমি বলো না আল্লাহ রাসূল রাতের নামাজ কিভাবে পড়তেন, তিনি পড়তেন তো পড়েই যেতেন, পড়তেন তো পড়েই যেতেন। আল্লাহ রাসূল এত দীর্ঘ নামাজ পড়তেন তার পা ফুলে যেত, এত দীর্ঘ নামাজ পড়তেন তার পা ফুলে যেত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবা তামিম দারি
তিনি সাহাবীদেরকে হুকুম দিয়েছিলেন। সাহাবীরা বলছেন যে আমরা নামাজ পড়তাম, নামাজ পড়তে পড়তে এত দীর্ঘ কিরাত করতেন, যিনি ইমাম তিনি এত দীর্ঘ নামাজ পড়াতেন, আমরা দাঁড়াতে পারতাম না, লাঠির ভর দিয়ে দাঁড়াতাম। নামাজ পড়তে পড়তে এমন তো অবস্থায় মুয়াজ্জিন সেহরির আজান দিত, সেহরির জন্য আজান দিত, আমরা বাড়ি যেতাম, সেহরি খেয়ে ফজরে নামাজ পড়তে আসতাম। এর নাম হচ্ছে তারাবির নামাজ। তারাবির নামাজ দীর্ঘ লম্বা হবে, যত লম্বা হবে তত ভালো। আর আপনি এমন করে সেজদা রুকু করছেন, একেবারে সেজদা থেকে নাই উঠে আবার দাঁড়িয়ে যাচ্ছেন, কোশ্চিন কালেও এই নামাজ হবে না, কোশ্চিন কালেও হবে না। 20 রাকাত কেন আপনি 100 রাকাত নামাজ পড়েন, 100 রাকাত নামাজ পড়েন আপনি, তারপরেও আপনার নামাজ হবে না। প্রশ্ন উচিত ছিল কত রাকাত নামাজ, এই নিয়ে প্রশ্ন করা উচিত ছিল না। উচিত ছিল আমাদের নামাজটা কিভাবে পড়তে হবে, আপনার আমার আলোচনা করা উচিত ছিল রমজান মাস কে কত সুন্দর করে, কে কত মনোযোগ সহকারে নামাজ পড়তে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তুমি যখন নামাজ পড়বে তুমি নিজের অন্তরে এইটা ভাবো কান্নাকা তারাহু, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছ। ফাল্লাম ইয়াকুন কান্নাকা ইয়ারা, যদি তোমার দ্বারা এটা সম্ভব না হয় তাহলে তুমি ভাবো যে আল্লাহ আমাকে দেখছেন। তারাবির নামাজ, যে কোনো নামাজ তুমি যখন দাঁড়াবে, নামাজ যখন তুমি পড়বে, তুমি তখন নিজেকে অপরাধী মনে করো এবং তুমি ভাবো যে আমি একজন অপরাধী, আমি কাঠগড়ায় দাঁড়িয়ে আছি, আল্লাহ তাআলা আমার সম্মুখে উপস্থিত, আমি আমার অপরাধকে স্বীকার করি, আল্লাহর কাছে নত হচ্ছি, এইভাবে তুমি নামাজ পড়ো। এর নাম হচ্ছে নামাজ। আর আপনি আমি নামাজ পড়ছি, এই নামাজ কোশ্চিন কালেও হবে না। নামাজকে নিয়ে আপনি আমি পাগলামি, একেবারে পুরো পাগলামি। ইসলাম দরদি ভাই আব্বাজিগণ মনোযোগ দিয়ে শুনুন, তারাবির নামাজ আপনি 2 রাকাত পড়েন, কিন্তু মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করেন। তারাবির নামাজ আপনি 2 রাকাত পড়েন, একেবারে রুকু সেজদাকে সঠিকভাবে আদায় করেন। 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, কোনো ব্যাপার না, আপনি পড়েন, যত পারবেন পড়েন, কিন্তু সুন্দরভাবে পড়েন। একজন ব্যক্তি সারা রাত নামাজ পড়ছে, সারা রাত ঠকাঠক পড়েই যাচ্ছে, আর একজন ব্যক্তি 2 রাকাত মনোযোগ সহকারে সুন্দরভাবে সুন্দর করে রুকু করলো, সুন্দর করে সেজদা করলো, লম্বা রুকু সেজদা সুন্দরভাবে আদায় করলো, 2 রাকাত নামাজ পড়লো। যে ব্যক্তি সারা রাত নামাজ পড়লো ওর থেকে যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়লো এ বেশি উত্তম। তাহলে প্রশ্ন কত রাকাত, এটা প্রশ্ন না, কত রাকাত নামাজ এটা প্রশ্ন না, প্রশ্ন কত সুন্দর করে নামাজ পড়ছি। আমি যে 8 রাকাত পড়ি আর 20 রাকাত পড়ি আর 20 রাকাত পড়ি, 1000 রাকাত পড়ি না কেন, আমার নামাজটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়েছিলেন সেইভাবে হচ্ছে তো? আর রাকাত আল্লাহ রাসূল নফল নামাজ যত রাকাত তত রাকাত পড়েন আপনি, অসুবিধা নেই, কিন্তু নামাজটা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যদি না হয় তাহলে নামাজ হবে? লক্ষ রাকাত পড়েন আপনি, হবে ভাই? হবে? তাহলে নামাজ পড়তে হবে সুন্দর মনোযোগ সহকারে, রাকাত বিষয় না। আচ্ছা, আর একটা বিষয় হানাফি ভাইরা বলছে যে তারাবির নামাজ 20 রাকাত, তাহাজ্জুদ নামাজ 8 রাকাত, এটাও জালিয়াতি। আসলে কি জানেন, যদি কোনো ব্যক্তি লাল চশমা পরে, লাল চশমা, ও যদি কেউ সাদা জামা গায়ে দেয় তাও সেই জামাটা লাল কালার লাগবে, নীল কালার যদি কেউ জামা গায়ে দেয় তাও সেটা লাল কালার লাগবে, ও যাই দেখবে তাই লাল কালার, যদি লাল চশমা পরে। ও কালার তখনই পার্থক্য করতে পারবে, সাদা কালো নীল ব্লু তখনই পার্থক্য করতে পারবে যখন ওই লাল চশমাটাও খুলবে। হানাফি ভাইয়ের আমরা চশমা পরেছি, মাযহাবের চশমা আমরা পরেছি, কিচ্ছু দেখা যাবে না, মাযহাবে যেটা আছে ওটাই, ওর বাইরে কিচ্ছু দেখা যাবে না। তো মাযহাবি চশমাটা খুলতে হবে, মাযহাবে যে চশমাটা পরেছি ওই চশমাটা যতদিন হানাফি ভাইরা আমরা না খুলবো ততদিন আপনি আমি সঠিক ব্যাঠিক জানতে পারবো না, চোখেও ধরবে না। তো হানাফি ভাইরা মাযহাবকে টিকানোর জন্য তারা মেনে নিয়েছে যে না 8 রাকাত নামাজও আছে, মেনে নিয়েছে, এতদিন মানেনি, কিন্তু এখন মেনে নিয়েছে যে 8 রাকাত নামাজও আছে, তবে সেটা রমজানের বাইরে, রমজান মাসে 20 রাকাত, অন্য মাসে 8 রাকাত। এই কথা বলছে কি বলছে না? আচ্ছা, এবার আপনাকে আমি বলি, ওই হানাফি ভাইকে বলবেন, আপনি তাকে বলবেন, আচ্ছা জুমার দিন জোহরের নামাজ কোথায় গেল? আজ তো জুমার দিন, তো জোহরের নামাজটা কোথায় গেল? আজকে জোহরের নামাজ পড়তে হবে না? হ্যাঁ, জোহরের নামাজ পড়তে হবে না? জোহরের নামাজটা কোথায় গেল? জোহরের নামাজটাই জুমার নামাজ,
আর জুমার নামাজটাই জোহরের নামাজ। বুঝলেন না? জুমার দিন যে নামাজটা জোহর ছিল, জুমার দিন এসে শুক্রবার এসে সেটা হয়ে গেল জুমার নামাজ। 6 দিন জোহরের নামাজ ছিল, আজকে এসে সেই নামাজটা কি হয়ে গেল? জুমার নামাজ। যে নামাজটা গোটা মাস ছিল তাহাজ্জুদ, সেই নামাজটাই রমজান মাসে কি হয়ে গেল? তারাবি। বুঝলেন না? যে নামাজটা গোটা মাস ছিল তাহাজ্জুদ, সেই নামাজটাই হয়ে গেল কি? তারাবি। তারাবি তাহাজ্জুদ একই জিনিস ভাই, আপনাকে কে বুঝাবে? তারাবি তাহাজ্জুদ একই জিনিস, একই জিনিস, আলাদা কিছু নয়। তারপরেও এই বিষয়টা নিয়ে কেন্দ্র করে আমাদের দলাদলি করার কোনো প্রয়োজন নেই। আমি জোরহাত অনুরোধ করে হানাফি আহলে হাদিস সমস্ত ভাইদেরকে আমি অনুরোধ করে বলতে চাই, এইটা নিয়ে কোনো রকমের দলাদলি ইখতিলাফ করার কোনো প্রয়োজন নেই। আমাদের উচিত হবে 5 ওয়াক্ত সালাত আদায় করা। নফল সালাত নিয়ে দলাদলি, হানাহারি, মারামারি, ইখতিলাফ, মতানৈক্য, মতবিরোধী করার কোনো প্রয়োজন নেই। আপনি 5 ওয়াক্ত সালাতটা পড়েন, 5 ওয়াক্ত সালাত পড়েন না, এটা প্রশ্ন নেই। ছেলে আমার জিনার সাথে যুক্ত, এটা প্রশ্ন নেই। ওই ব্যক্তি সুদের সাথে যুক্ত, ওটা প্রশ্ন নেই। গ্রামে এত জেনাবা বিচার ছেড়ে গেছে, প্রতি বছরে কত ছেলে মেয়ে অবৈধ চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, এটা প্রশ্ন নেই। কত হারাম ইনকাম, কত কি খারাপ কাজ, গুনার কাজ, এটা নিয়ে প্রশ্ন নেই। প্রশ্ন তারাবির নামাজ কত রাকাত, প্রশ্ন ইফতারে সেহেরি, এই নিয়ে প্রশ্ন, এগুলি খুবই খারাপ বিষয়। পরিশেষে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। একটা কথা জানতে চাইছি, তারাবি নামাজে যে হাফেজরা ওই যে আপনার রেতে পড়ে খতম তারাবি দেখে পড়ে। আচ্ছা, খতম তারাবি যদি রমজান মাসে যদি গোটা কোরআনকে খতম করা হয়, খতম আপনি করতে পারেন, খতম করতে পারেন, কিন্তু খতম করলে যে এক্সট্রার যে আপনার নেকি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে তোমরা গোটা কোরআনকে রমজান মাসে খতম করো তারাবির মাধ্যম দিয়ে, এমন না। আপনি করতে পারেন। রমজান মাসে বেশি বেশি কোরআনকে পড়তে বলা হয়েছে। রমজান মাসে আপনি যত কোরআন পড়বেন তত ভালো। তাহলে যদি আপনি রমজান মাসে প্রতিদিন 1 পারা করে যদি পড়েন, ভালো কথা, কোনো অসুবিধা নেই। কিন্তু পড়তেই হবে এমন না, পড়লে যে বহুত নেকি হয়ে গেল এমনও না। পড়লে পড়তে পারেন, না পড়লে না পড়তে পারেন। কিন্তু খতম তারাবিকে কেন্দ্র করে যদি ইসলামের একটা নতুন বিধান তৈরি করে ফেলেন যে না খতম তারাবি করতেই হবে, নচেত তারাবি হবে না, খতম তারাবি করতেই হবে, না চাই তারাবি হবে না, তাহলে এটা ভুল কথা। যে ব্যক্তির সূরা বেশি মুখস্থ নেই, কয়েকটা সূরা মুখস্থ আছে, তাহলে সে কি করবে? আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, হে মাওলাই করিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝ দান করো। হে আল্লাহ, আজকে বর্তমান মুসলিম আমরা সব থেকে বড়, আমাদের মধ্যে সব থেকে বড় ব্যর্থতা, সব থেকে মুসলমানদের মধ্যে সব থেকে বড় ব্যর্থতা, সব থেকে খারাপ যে জিনিসটা, সেটা হচ্ছে মুসলমানদের মধ্যে ঐক্য জিনিসটা নষ্ট হয়ে গেছে। আজকে আমরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস এই দলাদলি করে আমাদের মধ্যে এত বড় বিভেদ আমরা করে ফেলেছি। আজকে আমরা আহলে হাদিস হানাফি ভাইদেরকে মুসলমান মনে করি না, হানাফি ভাইরা আহলে হাদিস ভাইদেরকে মুসলমান মনে করে না। এটা সব থেকে খারাপ জিনিস। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমরা মুসলমান জাতি, পৃথিবীতে যে প্রান্তে মুসলমান থাকুক না কেন, সমস্ত মুসলমান আমরা একে অপরকে ভাই ভাই, আমরা আমাদের ঐক্যকে বজায় রাখতে পারি, সেই তৌফিক তুমি দান করো। হে আল্লাহ আমরা মুসলমান, আমরা ইসলামকে সঠিকভাবে বুঝে সঠিকটা মেনে আমরা চলতে পারি, সেই তৌফিক তুমি দান করো। হে আল্লাহ, হে রমজান মাস আমরা অনেক মুসলমান আমরা শয়তানের অসহায় কারণে, বিভিন্ন দুনিয়াবির কারণে আমরা এই রমজান মাসকে সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। আমরা অনেক মানুষ আছে আমরা সিয়াম পালন করতে পারছি না। হে আল্লাহ আমরা সঠিকভাবে সিয়ামটা পালন করতে পারি, এই রমজান মাসে সঠিকভাবে আমরা কাজে লাগিয়ে আমাদের পূর্বেকার অতীতের সমস্ত গুনাহকে মাফ করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। হে আল্লাহ আজকে মুসলমান, পৃথিবীর মাজলুম মুসলমান, ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, আজকে কাশ্মীরের মুসলমান মার খাচ্ছে, আজকে চীনের উইঘর মুসলমান মার খাচ্ছে, সিরিয়ার মুসলমান মার খাচ্ছে, বিভিন্ন জায়গায় মুসলমান লাঞ্ছিত, অবহেলিত, পদতলিত, লাঞ্ছিত। হে আল্লাহ তুমি সেই সমস্ত মাজলুম মুসলমানকে তুমি জালেমদের হাত থেকে রক্ষা করো। হে আল্লাহ তুমি আমাদেরকে প্রকৃত মুসলমান বানিয়ে দাও। হে আল্লাহ আমরা এই রমজান মাসের মধ্যে আমাদের পূর্বেকার অতীতের সমস্ত গুনাহকে মাফ করে আমরা নতুন করে আমরা 5 ওয়াক্ত মুসল্লি, 5 ওয়াক্ত নামাজি হতে পারি, সেই তৌফিক দান করো। হে আল্লাহ মৃত্যুর পূর্বে আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। হে আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পরিবার যারা বিগত রমজানে ছিল কিন্তু এই রমজানে যারা নেই, অন্ধকার কবরে চলে গেছে, কারো পিতা, কারো মাতা, কারো সন্তান, কারো স্ত্রী, কারো স্বামী, আল্লাহ জানি না তারা অন্ধকার কবরে কেমন আছে। আল্লাহ
তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও। হে আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে মাফ করে দাও। হে আল্লাহ যাহার আমরা বেঁচে আছি, কেউ বিছানায় পড়ে আছে, কেউ বাড়ির চার কোণাতে অন্ধকার চৌকির মধ্যে বিছানায় পড়ে আছে, কেউ হসপিটালে ভর্তি আছে, আল্লাহ তুমি আরোগ্য দানকারী। হে আল্লাহ তুমি সেই সমস্ত অসুস্থ ব্যক্তিদেরকে তুমি সুস্থতা দান করো। হে আল্লাহ তুমি আমাদের মানসিক, পারিবারিক, শারীরিক, সামাজিক সমস্ত বালা মুসিবত তুমি দূর করে দাও। হে আল্লাহ আমরা মসজিদে যারা নামাজ পড়তে এসেছি, হে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। হে আল্লাহ তেওরখালী দারুস সালাম জামে মসজিদকে তুমি কবুল করো। হে আল্লাহ তেওরখালীর প্রত্যেকটা মুসলমানকে তুমি এই রমজানে, এই সিয়ামের ওসিলায় প্রত্যেকটা মানুষের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحانك اللهم ربنا وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك.